মেয়েদের জীবনটা বা ঘরের বউ হয়ে যাওয়ার পর একবার দেখা যায় অনেক কিছু করতে না চাইলেও ইচ্ছার বিরুদ্ধে গিয়েই হোক বা অনুরোধে ঢেকে গেলেও হোক অনেক কিছু অনুরোধই কিন্তু রাখতে হয়। মধ্যবিত্তের পরিবার, স্বল্প আয়গরী, স্মার্ট সংসার, আমার এই মমতার সংসারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমার বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আছি। আর এই তো আজকে যাচ্ছিলাম একটা জায়গাতে, তো যেখানে যাব যাওয়ার আগে আমি একটু পুডিং বানিয়ে নিয়েছি, যেহেতু এখন রমজান মাস, অন্য কোনো কিছুর আয়োজন তেমন একটা আমি করিনি আর আমাকে মানাও করা হয়েছিল, যদি আমি চেয়েছিলাম। আসলে আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি বিবাহবার্ষিকী, তো সেভাবে উৎসব করে কিছুই করা হচ্ছে না, রোজার মাস, স্বাভাবিক হালকা পাতলা আর কি যা। তো আমি আর কি ডেজার্ট হিসাবে একটু পুডিং নিয়ে নিয়েছি, অন্যবার কেক বানাই, এবার কেক বানাইনি। আর এই যে পরশু ভিডিওতে দেখিয়েছিলাম না যে 2টা ডিব্বা কিনেছিলাম হলিডে মার্কেট থেকে, মানে 4টা কিনেছিলাম, 2টা আমার আর 2টা শাশুড়িমাকে দিয়ে দিব। আর এখানে যে বড় একটা ছবি পেপার দিয়ে দেখছেন যে র্যাপ করা, এটা হচ্ছে একটা ছবি, বড় একটা ছবি, মানে আমার শাশুড়ি মায়ের একটা ছবি ছিল ছোট, তো সেটা উনি চেয়েছিলেন যে ওনাকে একটু বড় করে দেওয়া হোক, যেন উনি ঘরে ওয়ালে আর কি রাখতে পারে। তো উনি আর কি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, তো ওনাদের কিছুদিন আগে একটা ওই যে পুনর্মিলনী অনুষ্ঠান হয়, তো সেইখানে গিয়েছিলেন, তো সেখানে একটা ছবি উঠেছিল, ওটা ওনার খুব পছন্দের, তো বলেছিল যে ওই ছবিটা একটু বড় করে দিতে, এনলার্জ আর কি। তো আমরা আর কি ওই ছবিটাই আর কি সুন্দর করে প্রিন্ট করে বড় করে কাঠের ফ্রেম দিয়ে সুন্দর করে বাধাই করে ওনাকে এটা আর কি উপহার দিব। আর আমার শ্বশুর একটা ছোট একটা গিফট দিচ্ছি আমার শ্বশুরকে। ওটার ভিডিওটাও আমি কিছুদিনের মধ্যে দেখাবো, মানে ফুল ভিডিও কি কিনেছি, তো আজকে জাস্ট দিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো যাওয়ার ইচ্ছা ছিল একটু দুপুরই, কিন্তু হঠাৎ করে ওই যে পরশু খুব বৃষ্টি নেমে গেল না, দুপুরের পর খুব মেঘলা ওয়েদার ছিল। তো দেখলাম যে 2:30-2টার পর থেকে এত বৃষ্টি নেমে গেছে আমাদের এরিয়াতে, আর বের হতে পারছিলাম না। তো বৃষ্টি থামতে থামতে প্রায় 4টার মতন বেজে গেছে, এরপরে বের হয়েছিলাম, তো হাতিঝিল দিয়ে যাচ্ছিলাম, রওনা দিয়েছিলাম আমরা প্রায় 4:10-এ গিয়ে পৌঁছেছি, জানেন জাস্ট আজান দিয়ে দিয়েছে, 2টা ঘন্টার মতো লাগলো পৌঁছাতে। কারণ অফিস টাইম তো, ছুটির টাইম, এমনি তো জ্যাম থাকে, আর হাতিঝিলটা হচ্ছে গাড়িরই জ্যাম, মানে একটু যে কোনাকাঞ্চি দিয়ে যাওয়া যাবে গলি গলি, কোনোভাবেই কোনো পথ নাই, স্ট্রেট পথ, আর সেই রকম জ্যাম। তো ওই যে দেখেন একটু হালকা হালকা আলো থাকতে বের হয়েছিলাম, একদম অন্ধকার হয়ে যাচ্ছে, এখানে তো এই সময় হয়ে যাচ্ছে। তো আমি সাথে একটু একটা যে জুস বানিয়ে নিয়েছিলাম বোতলে, বাই চান্স যদি রাস্তায়, তো আসলে জ্যামের অবস্থা তো বলা যায় না, রাস্তায় যদি রোজা ভাঙতে হয়, তাই 1 বোতল শরবত আমি নিয়ে নিয়েছিলাম। তো ভালোই হয়েছে আসলে, আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় আজান দিয়ে দিয়েছে, মানে রাস্তায় আর কি। তো ভাগ্যিস জুসটা নিয়েছিলাম, তো ওইটা দিয়ে, আর হচ্ছে সাথে আমরা কিছু জিলাপিও কিনে নিয়েছিলাম, ওই যে চিকন রেশমি জিলাপিগুলো। তো ওই জিলাপি আর শরবত দিয়ে আর কি রোজাটা খুলেই তারপরে ওনাদের বাসায় গিয়ে পরে বাকি ইফতার সন্ধ্যায় যেটা খাওয়া ওটা খেয়েছিলাম। আসলে সিএনজিতে 2 ঘন্টার উপরে বসে থাকতে থাকতে না আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, আসলে গাড়ি নড়ে না, একটু নড়ে আবার ব্রেক দেয় সিএনজি, তো ওই যে একটু চলে একটু নড়ে থামে, ওই করতে করতে না আমার ভীষণ ওই যে গাড়ি আর কি একটা কেমন জানি একটা মানে মোশন ছিল আর কি। তো আমার খুব খালি পেট, খুব মাথা ঘোরাচ্ছিল, খারাপ লাগছিল শরীর, পরে তো মাথা ব্যথাও শুরু হয়ে গেছিলো। তো এই তো ওনাদের বাসায় পৌঁছে গিয়েছি, আমার শ্বশুরকে এই যে গিফটটা দিয়েছি। গিফটটা আসলে কি আমি এর পরের ভিডিওতে পুরো দেখিয়ে দেবো জিনিসটাকে, এটা আমার অনেক দিন আগে চেয়েছিল উনি, তো মানে পাওয়া যাচ্ছিল না, অনলাইনে খুঁজে দেওয়া হচ্ছিল না, তো এখন পেয়ে যাওয়ার পর ওনাকে দেওয়া হলো। আর শ্বশুর বাসায় কিছু রান্না করে নিয়ে যাওয়াটাও ঝামেলা, বিশেষ করে মিষ্টি জাতীয় আইটেম, যেহেতু আমার শাশুড়ির হেভি ডায়াবেটিস, ইনসুলিন নিতে হয় 2-3 বেলা, তো উনি রোজাও ঠিক মতো রাখতে পারে না। তো এই অবস্থায় না কিছু নিয়ে গেলে উনি খেতে পারে না, দেখা যায় পাশের বাড়ির মানে নেক্সট ডোর যে আছে তাদের বাসায় দিয়ে দেয়, উপর নিচে দিয়ে দেয়, তো নেওয়া জিনিসগুলো না এইভাবে দিয়ে দেয়, তো মানে বলাও যায় না, মানাও করা যায় না, আবার আর কি খারাপও লাগে যে ওনারা খেতে পারছে না। তো এই কারণে অনেক সময় আজকাল আসলে আমার হাজব্যান্ডই বলে যে থাক, নিতে হবে না, ওনারা তো খেতে পারে না। তারপর আমার শাশুড়ির ওই যে মুরগি মাছ এগুলো এত খেতে পারে না, ওনাকে একটু ডাল বা সবজি দিলেই উনি বেশি খেতে পারে। আর এই যে এটা হলো চিতল মাছের একটা তরকারি করেছিল আমার শাশুড়ি, ওনার চিতল মাছ খুব পছন্দ, তো যেহেতু ওনাদেরই বিবাহবার্ষিকী, ওনার পছন্দের আইটেমই রান্না করা হবে আর কি, এটাই স্বাভাবিক। তো চিতল মাছের একটা পেঁয়াজ দিয়ে ভুনা তরকারি, এখানে ছিল পায়েস, তারপর মুরগির রোস্ট, পোলাও, এগুলো ছিল। আর আমি তো পুডিং নিয়েছিলাম, আর সাথে যে জিলাপি নিয়েছিলাম, তো এইগুলো দিয়েই, ও আচ্ছা পেয়ারাও নিয়েছিলাম। তো এইগুলো দিয়েই আর কি আমরা আমাদের ইফতারিটাও করেছিলাম, আর ডিনারেও এই পোলাও মাংস এগুলোই ছিল আর কি। তো আলাদা করে আর কিছু করা হয়নি আসলে, ইফতারিতে এগুলো হেভি খাওয়ার পর ডিনারটা ওই মানে ডিনারে ইফতারিতে আর কি পোলাও মুরগি রোস্টই খাওয়া হয়েছে, ডিনারেও আর কি মাছ পোলাও ভাত সব মিক্স করে খাওয়া হয়েছিল। তো এই তো খুব ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু লাইক দিয়ে দিন, আর নতুনরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে পরবর্তীতেও দেখতে পারেন। নোটিফিকেশান বাটন অন করে দিবেন, ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে। আসলে আপনাদের ভালোবাসাই আমার সার্থকতা। তো ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিন, আর কারো যদি ইচ্ছা হয় একটু আপনার বন্ধু বা আপনজনদের মাঝে শেয়ারও করে দিতে পারেন।
তো পুডিংটা যে নিয়েছিলাম আমার শাশুড়ি মা আর কি এই যে ডিশ আউট করে ফেললো। তো আর কি কাটতে বলছিলাম দুজনকে একসাথেই, তো আর হয়ে ওঠেনি। মানে ভিডিওগুলো না পুরাপুরি শ্বশুরবাড়িতে গেলে না, এটা অনেকেই বুঝবেন যে শ্বশুরবাড়িতে গেলে না একদম মানে এ টু জেড ভিডিও করা একদমই সম্ভব হয় না। আসলে রোজার দিনে কারোর বাসায় যাওয়া বা করা একদম আমার মানে শরীর হয় না, মানে ভালোই লাগে না। বাসাতেই আর কি কোনো রকম থাকতে ভালো লাগে। আমি যদি মার্কেটেও যাই দেখা যায় ইফতারের পর যেতে যেতে ৮টা ৯টার পরে হয়ে যায়, শরীরটা একটু ঠিক না হলে আমার একদমই যাওয়ার এনার্জি। কিন্তু মানে বিয়ে হয়ে গেলে আসলে অনেক কিছুই সম্ভব হয় না, অনেক কিছুই ইচ্ছা না থাকুক বা অনিচ্ছাকৃত অনেক কিছুই করতে হয়। তারপর ওনাদের বিবাহবার্ষিকী না গেলে একটু খারাপ লাগে, ওনাদেরও মন খারাপ হবে। তো সব কিছু মিলিয়েই আর কি যাওয়া হয়েছিল। তো আর এই যে চিতল মাছটা অনেক বড় ছিল, ওটা প্লেটে নিয়ে একটু ছবি তোলা হচ্ছিল। আমার দেবর ছিল না বাংলাদেশে, তো তাকে ছবি পাঠানো হবে, তো সে দেখতে চেয়েছিল কত বড় চিতল মাছ। তো মাছটা একটু ছবি নিয়ে পাঠানো হচ্ছিল। তো এই ছোট্ট আর কি এইভাবেই আর কি আমরা এই বিবাহবার্ষিকীটা উদযাপন করলাম। তো এই তো আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।